হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু মানে খুব ভালো নেই, একটু একটু মনটা খারাপ করছে। কেন কি আজকে আমাদের পুরী থেকে ফেরার পালা। তো যাই হোক, পুরীতে যে কটা দিন ছিলাম যেন হুড় করে কেটে গেল। তো আজ আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা এখন চলে এসেছি দেখো পুরী স্টেশনে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 12:40 কি 45 হবে। তো আমরা এখন পুরী স্টেশনে চলে এসেছি আর এখন আমরা প্ল্যাটফর্মে এসে ওয়েট করছি যে কখন আমাদের ট্রেন আসবে। পুরী স্টেশন থেকে কিন্তু বন্দে ভারত সবসময় হয় প্ল্যাটফর্ম নাম্বার 1 নয় প্ল্যাটফর্ম নাম্বার 2-তে আসে। তো যাই হোক, আমরা প্ল্যাটফর্ম নাম্বার 1 আর 2 এর ঠিক মিডিলে বসে আছি। তো আমরা অনেকটাই সামনের দিকে এগিয়ে এসেছি, কেন কি আমাদের কোচ নাম্বার ছিল 2C। তো সেই কারণে আমরা এগিয়ে এসেছি। আর দেখো, নইলে কি ট্রেন এসে গেলে না অনেক মানে প্যাসেঞ্জার আসে, তখন ওই ঠেলাঠেলি করে আসতে হয়। তো সেই কারণে ফাঁকায় ফাঁকায় আমরা এগিয়ে এসেছি। তো ট্রেন কিন্তু অলরেডি আমাদের চলে এসেছে, এবার ট্রেনে ওঠার পালা। তো আমরা এখন দেখছি একদম সঠিক জায়গাতেই আর কি এসে আমরা ওয়েট করছিলাম। আমরা যেখানে ওয়েট করছিলাম C2টা কিন্তু ঠিক সেখানেই পড়েছে। আর ট্রেনে দেখো আমরা উঠে গেছি, মোটামুটি লাগেজ সব সেট করা হয়ে গেছে। আমার পিছনে তোমরা যে স্ক্রিনটা ব্লু কালারের দেখতে পাচ্ছ, ট্রেনটা চললে কিন্তু সেখানে শো করবে যে আমাদের পরের স্টেশন কি, বা ট্রেনটা কত কিলোমিটার বেগে যাচ্ছে, মানে মাইলেজটা শো করবে। এগুলো আর কি ওই স্ক্রিনে শো করে। আর ডোর সেন্সার এই ট্রেনের, জানোই তোমরা সকলে। আর যাই হোক, দেখো আমাদের কিন্তু যেহেতু ট্রেনটা ছাড়বার অনেকটাই এখনও সময় বাকি আছে, ট্রেন কিন্তু ছাড়বে 1:50-এ। তো সেই কারণে আমরা কিছু খাবার নিয়ে উঠেছিলাম ট্রেনে, যে ট্রেন ছাড়ার আগে অনেকক্ষণই আমাদের প্রায় 1 ঘন্টা আমাদের ট্রেনে ওয়েট করতে হবে। তো খিদেও পেয়ে গেছে, সকালে যেহেতু ব্রেকফাস্টটা লাইট ছিল। তো সেই কারণে আর কি একটু খাবার দাবার নিয়েই উঠেছি। আর দেখো ট্রেন কিন্তু সবেমাত্র ছাড়লো। ট্রেনটা মোটামুটি সঠিক টাইমেই ছেড়েছে, 1:50-এ ছাড়ার কথা ছিল, তো সেখানে 1:51-এ ছেড়েছে, মানে 1 মিনিট লেটে ছেড়েছে। যাই হোক, এখন দেখা যাক যে পৌঁছানোটা কটায় পৌঁছাই। এই ট্রেনে কিন্তু প্রত্যেকটা সিট নাম্বার বেন সিস্টেমে দেওয়া আছে, যারা দৃষ্টিহীন তাদের সুবিধার্থে। এখন আমাদের লাঞ্চ নিয়ে চলে এসেছে, তো সার্ভ করছে। আমার আগের রো পর্যন্ত করা হয়ে গেছে সার্ভ, এবার আমাদের রোতে সার্ভ করবে। ট্রেন ছাড়ার সাথে সাথেই লাঞ্চটা কিন্তু সার্ভ করে দিচ্ছে, এই ধরো 2-3 মিনিটের মধ্যেই সার্ভ করে দিচ্ছে। আমাদের এপাশের রোতে আমরা 3 জন বসেছিলাম। তো আমাদের 3 জনের মধ্যে 2 জনের ছিল ননভেজ আর 1 জনের ছিল ভেজ। তো যাই হোক, ভেজটা এখনও আসেনি, ননভেজ দুটো দিয়ে গেছে। তো এবার একে একে ওপেন করার পালা। তো ওপেন করে দেখি যে কী কী দিল। তো যাই হোক, এখানে কিন্তু আমি কিন্তু রাজধানীতেও ট্রাভেল করেছি বা দুরন্ততেও ট্রাভেল করেছি, কিন্তু সেখানকার খাবারের কন্টেনারগুলো বা ফয়েলগুলোর তুলনায় কিন্তু এখানকার ফয়েলগুলো আমার একটু হলেও ছোটোই মনে হয়েছে, বা খাবারের কোয়ান্টিটিও কিন্তু বন্দে ভারতে আমার কমই মনে হয়েছে অন্যান্য ট্রেনগুলোর তুলনায়। যাই হোক, তোমরা যদি আমার সঙ্গে একমত হও তবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমি সঠিক বললাম কি না। আর আমাদের এর মধ্যে দেখো, ননভেজ যাদের ছিল তাদের দিয়েছে 2 পিস করে চিকেন দিয়েছে, আর একটু গ্রেভি ছিল, ডাল ছিল, ভাত ছিল, আর 2টো করে পরোটা দিয়েছে, মানে একদম জাস্ট সেঁকা পরোটা আর কি, হালকা একটু তেল দিয়েই দিয়েছে। তো ঠিক আছে। আর ছিল সাথে আলু ভাজা আর টক দই, আর আমাদের খাবারের শেষে কিন্তু দিয়েছিল আইসক্রিম একটা করে। তো খাবারের রান্নার টেস্টও যে আমার খুব একটা ভালো লেগেছে তেমন নয়, আর একেবারে খারাপও লাগেনি। যাই হোক, ট্রেনের রান্নার টেস্টগুলো এরকমই হয়, সব ট্রেনেই সেম। আর দিয়েছিল কিন্তু একটা আচার, যেটা আমি মিস করে গেছি, তোমাদেরকে বলতে ভুলে গেছি। আর কোয়ান্টিটি দেখো কম আছে, ঠিক আছে, আমার মনে হয় যে ঠিকই আছে। কেন কি যদি হেভি কিছু খেয়ে ফেলি আমাদেরই বসতে হয়তো অসুবিধা হয়ে যেত, কেন অনেকটা সময় 6 ঘন্টা জার্নি। তো সেই কারণেই হয়তো কোয়ান্টিটি যা ছিল হয়তো ঠিকঠাকই ছিল। কেন এই লাঞ্চেই তো আর কি থেমে থাকবে না, লাঞ্চের পরে আবার একটা স্ন্যাক আইটেমও আসবে। তো যাই হোক, আর এইখানে ছিল ভেজ, যেটা সেটার মধ্যে ছিল সমস্ত কিছু একই ছিল, শুধু চিকেনের বদলে পনির ছিল। আর এই 5-6 পিস পনির ছিল, আর গ্রেভি ছিল সাথে। তো আমুলের একটা করে আইসক্রিম কিন্তু আমাদেরকে লাস্টে দিয়েছিল। তো খাওয়া দাওয়া সেরে দেখো সবাই কিন্তু
টুক করে এক রাউন্ড ঘুম দিয়ে নিচ্ছে। এরপরে আসলো আবার স্ন্যাক্সের পালা। তো স্ন্যাক্সের মধ্যে কিছুক্ষণ পরেই আর কি স্ন্যাক্স দিয়ে গেছে। তো স্ন্যাক্সের মধ্যে ছিল একটা করে কচুরি, একটা চিড়ে ভাজার প্যাকেট, আর ছিল একটা চিক্কি, মানে আমরা যেটাকে চিট বাদাম বলি অনেকেই, আর একটা ছিল কেচাপ, আর একটা ছিল ম্যাঙ্গো জুস। তো ম্যাঙ্গো জুসটা আমি ভাবলাম আর ওয়েট করে লাভ নেই, এত কিছু খাবার টাবার দিয়ে গেছে, কিছু তো অন্তত একটা খাই। তো সেই কারণে আর কি ম্যাঙ্গো জুসটা টুক করে খাওয়া শুরু করে দিলাম, কেন এরপরে আবার চা আসবে, বা চা বা কফি এই সমস্ত কিছু আসবে শুনলাম। তো ঠিক আছে, ট্রেনটা কিন্তু এখন দেখো মোটামুটি ভালোই জোরে চলছে। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের একটা ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, তো ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু চেক আউট করতেই পারো। আর সেই ভিডিওটাতে কিন্তু আমি বন্দে ভারত এক্সপ্রেসের খুঁটিনাটি সমস্ত ইনফরমেশান তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের কিন্তু দেখো এখন 3 গ্লাস গরম জল দিয়ে গেছে, আর দিয়েছে 2টো টি কিট, একটা দিয়েছে কফি কিট। তো এখানে একটা কফি বানানো হয়েছে। আমরা প্রায় চলেই এসেছি, ট্রেনটা হয়তো টাইমের আগেই হাওড়া স্টেশনে ইন করবে, কেন এখন আর কি 9 কিলোমিটার শো করছে এখান থেকে হাওড়া স্টেশন। আর এখন ঘড়িতে বাজে 8টা, মানে 8টা বাজেনি, 7:59। তো আই হোপ টাইমের আগেই হয়তো পৌঁছে যাব, দেখা যাক। আমাদের ট্রেন কিন্তু অলরেডি দেখো হাওড়া স্টেশনে ইন করে গেছে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। দেখো আমরা কিন্তু হাওড়া স্টেশনে অলরেডি নেমে গেছি। তোমাদেরকে বলেছিলাম যে হয়তো ট্রেনটা মানে 20 মিনিট আগে পৌঁছানোর কথা ছিল, সেরকমই শো করছিল তখন, কিন্তু সাঁতরাগাছির পর থেকে এত স্লো চলেছে ট্রেনটা, যার জন্য আমাদের সেই তোমার 8:30-এই আমাদের আর কি পৌঁছালো পুরো হাওড়ায়। এই এখন যাচ্ছি, আমাদের গাড়ি এসে গেছে, এই এখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গাড়িতে উঠবো।